ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সপ্তম দিনের মতো চলছে নগর ভবন ব্লকেট কর্মসূচি এবং সেই কর্মসূচির আওতায় কিন্তু আজ সকালে ইশরাক সমর্থকরা তারা নগর ভবনের সামনের যে রাস্তাটি সেখানে অবস্থান নিল। এখন কিন্তু তারা মৎস্য ভবন, কাকরাইল মোড় সহ সচিবালয়ের বিভিন্ন আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তবে এখন পর্যন্ত আসলে তারা কোনো ধরনের কোনো রাস্তা ব্লকেট করেননি, তবে হয়তোবা যে কোনো সময় আসলে তারা যে কোনো মুহূর্তে তারা রাস্তায় অবস্থান নিতে পারেন এবং এতে করে কিন্তু যে যানবাহন চলাচল সেটি কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তবে এই মুহূর্তে আমি রয়েছি নগর ভবনের একেবারে ঠিক সামনের সম্মুখ সারি একদম সামনে, এবং আপনারা জানেন যে আজ কিন্তু এই নগর ভবনের যারা কর্মচারী রয়েছেন তাদের যে ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়নগুলোর পক্ষ থেকে কিন্তু তারা তাদের যেই কার্যক্রম অর্থাৎ তাদের যে এই ধরনের কাজ রয়েছে, তারা যে ধরনের দায়িত্ব পালন করে থাকেন সেই দায়িত্বগুলো কিন্তু আজ কিন্তু একেবারে বন্ধ করে দিয়েছেন। যেমন আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যারা আসলে মশক নিধন অর্থাৎ বিভিন্ন জায়গায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ড্রেনে এবং যে জলাশয় সহ বিভিন্ন স্থানে যারা মশক নিধনের কাজ করেন তারা কিন্তু আজকে নগর ভবনের ঠিক সামনে অর্থাৎ এই ভিতরেই তারা অবস্থান নিয়েছেন এবং সেখানে তারা বলছিলেন যে আসলে যতক্ষণ না পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের কাজ, তাদের যে দৈনন্দিন কাজ সেই কাজ তারা করবেন না। এবং পাশাপাশি আমরা গতকাল যেমনটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিদ্যুৎ আসলে যারা ঢাকা দক্ষিণ সিটির যারা বিদ্যুতের কাজ করে থাকেন তারাও যেমনটি বলেছেন যে তারা আসলে তাদের যেই কার্যক্রম সেটি তারা বন্ধ করে দিবেন। এবং পাশাপাশি কিন্তু আরেকটি আমরা যেমন দেখেছিলাম যে ময়লার স্তূপ অর্থাৎ ময়লার স্তূপ যারা সরান এবং বাসাবাড়ি থেকে বিভিন্ন বাসাবাড়ি থেকে যারা আসলে ময়লা আনা নেওয়া করেন তারাও যেমনটি বলেছিলেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যতক্ষণ না পর্যন্ত মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কার্যক্রম বন্ধ রাখবে, এমন কথাও কিন্তু তারা বলেছিলেন। এবং পাশাপাশি গতকাল কিন্তু আসলে যেই ঢাকা দক্ষিণ সিটির যেই রাস্তাগুলো নষ্ট হয়ে যায় সেই রাস্তাগুলো যারা ঠিক করে থাকেন এবং যাদের আওতায় আসলে বিভিন্ন যে যানবাহন গুরুত্বপূর্ণ যানবাহনগুলো থাকে নগর ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ যানবাহনগুলো থাকে তারা যেমনটি বলেছিলেন যে আসলে যদি আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার যেই দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হয় তাহলে আসলে তারা তাদের জায়গা থেকে সেই কাজও কিন্তু বন্ধ করে দেবেন, এমন কথা কিন্তু বলেছিলেন। এবং সেই কথার প্রেক্ষিতেই কিন্তু আজ একেবারে নগর ভবনের যেই মূল বেদি অর্থাৎ নগর ভবনের যে সম্মুখ গেট সেই গেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা, কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা তারা কিন্তু এই নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা কিছুক্ষণ আগে নানা স্লোগান দিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা তাদের যেই আন্দোলন এবং বিক্ষোভ মিছিল সেটি তারা চালিয়ে যাবেন। এবং দেখতে পাচ্ছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন এখানে ব্যানার দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি এই যে নেতাকর্মীরা অর্থাৎ যারা এই নগর ভবনে বিভিন্ন কার্যক্রম করে থাকেন, বিভিন্ন কাজ করে থাকেন তারা কিন্তু এই মুহূর্তে নগর ভবনের একেবারে সামনে অবস্থান নিয়ে তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন। এবং মূলত এই বাম পাশে যারা রয়েছেন তারা হচ্ছেন মশক নিধন কর্মচারী, যারা মশক নিধনের কাজ করে থাকেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে আসলে নগর ভবনে যারা নিরাপত্তা প্রহরী রয়েছেন, যারা নিরাপত্তা প্রহরী তাদের সঙ্গে কিন্তু এক ধরনের বাকবিতণ্ডা, যারা মূলত এখানে মশক নিধন কর্মচারী রয়েছে তাদের সঙ্গে কিন্তু এক প্রকারের বাকবিতণ্ডা সেই ঘটনা ঘটেছিল। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে এই যারা নিরাপত্তার কাজ করে থাকেন তাদের সঙ্গে এক পর্যায়ে কথা কাটাকাটি এবং হাতাহাতির একটু ছোটোখাটো ঘটনা কিন্তু ঘটেছে যেগুলো আমরা দেখেছি। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু নগর ভবন চত্বরে কিন্তু ঢাকাবাসী তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং ইঞ্জিনিয়ার ইশরাকের সমর্থকরা তারা অবস্থান নিয়েছেন। এবং গত 6 দিন ধরে এবং আজ কিন্তু সপ্তমতম দিন এবং সপ্তমতম দিনের মতো কিন্তু ব্লকেট কর্মসূচি এবং সব ধরনের যেই কার্যক্রম বন্ধ, নাগরিক সেবা বন্ধ সেটি কিন্তু চলমান রয়েছে। এবং আসলে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আসলে যেই মূল কার্যক্রম সেটি কিন্তু এই যে প্রধান কার্যালয় দক্ষিণ সিটির প্রধান কার্যালয় সেই কার্যালয় থেকে কিন্তু সম্পূর্ণ হয়ে থাকে। তবে এই ব্লকেট কর্মসূচি পালনের ফলে কিন্তু সব ধরনের যেই কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে মূল ফটক, নগর ভবনের যে মূল ফটক সেই মূল ফটকে কিন্তু তালা ঝুলছে, অর্থাৎ নগর ভবনের মূল ফটকে তালা, এই তালা কিন্তু গত 4 দিন আগে লাগানো হয়েছে, সেই তালা কিন্তু এখনও ঝুলছে। এবং যার ফলে নগর ভবনের যেই মূল কার্যক্রম সেই কার্যক্রম বলতে গেলে কিন্তু এখন একেবারে বন্ধ হয়ে আছে।
একটু ঘুরে দেখাতে চাই যে এখানে মূলত যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন। একটু দেখাতে চাই, মূলত গত 4 দিন ধরেই কিন্তু এই নগর ভবনের যে মূল ফটকগুলো রয়েছে সেই ফটকগুলোতে কিন্তু তালা ঝুলছে এবং দেখতে পাচ্ছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়ন তাদের যে ব্যানার সেই ব্যানারও কিন্তু ঝুলছে এবং এতে করে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম একেবারে বন্ধ হয়ে গেছে, একেবারে অচল হয়ে পড়েছে এবং সেবা ব্যাহত। শুধু প্রধান কার্যালয় নয়, এই প্রধান কার্যালয়ের পাশাপাশি যে আঞ্চলিক অফিসগুলো রয়েছে সেই আঞ্চলিক অফিসগুলোতেও কিন্তু যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আজ কিন্তু মূলত ইশরাক সমর্থকরা তারা কিন্তু শুধু নগর ভবনের ভেতরে বাইরে নয়, তারা কিন্তু রাজধানীর আরও 3টি জায়গায় অবস্থান নিয়েছেন, বিশেষ করে মৎস্য ভবন এলাকা এবং পাশাপাশি যেই কাকরাইল মোড় সহ সচিবালয়ের আশপাশে বেশ কয়েকটি জায়গায় কিন্তু ইশরাক সমর্থকরা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের জায়গা থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবির কথা বলছেন। তার কিছুক্ষণ পরেই কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি কিন্তু একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এবং তিনি কিন্তু তার জায়গা থেকে সেই বিষয়টি ক্লিয়ার করেছেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.